মুর্শিদাবাদ জেলার মানুষ আজকে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাসকে রুখে দিয়েছে। এইভাবেই তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়ে ভগবানগোলার বালিগ্রাম এলাকায় পিয়ারুল শেখ বলে কংগ্রেসের একজন কর্মী, সে আজকে খুন হয়েছে। সে ভোট দিতে চাইছিল, তৃণমূল সেখানে বাধা দেয়। তৃণমূল ভোটার লাইনকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছিল, তাই সেখানে তারা বলেছিল যে আমাদের ভোটারদের অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে। তার পরিণামে সেখানে তাকে খুন হতে হলো। একজন গরিব মানুষ, নাম তার পিয়ারুল শেখ, ঘরে দুটো সন্তান। এখানকার পুলিশ পিয়ারুল শেখের খুনিকে না ধরে পুলিশ সেখানটায় গিয়ে আবার নতুন করে ভোটের লাইন তৈরি করে সেই ভোটটাকে প্রহসনে রূপান্তরিত করার চেষ্টা করছে। এখানকার যে এসপি, আমি প্রথম থেকেই বলেছি, এখানকার এসপি তৃণমূল পার্টির মমতা ব্যানার্জির দালাল। মমতা ব্যানার্জির ভাগ্য যাতে মুর্শিদাবাদ জেলায় তৈরি করা যায়, তার জন্য এখানকার পুলিশের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তিনি দিনরাত চেষ্টা করে চলেছেন বছরের পর বছর ধরে। আজও তার চেষ্টা অব্যাহত। আজও তিনি পুলিশ যারা কনস্টেবল, তাদের যে ভোট, সেই কাস্টিং ব্যালট, তারও সমস্ত ব্যালট তিনি নিজের হেফাজতে নিয়ে ভোট করিয়েছেন, সে অভিযোগ আমাদের আছে। তাই মুর্শিদাবাদের পুলিশ সুপার যতদিন থাকবে এই মুর্শিদাবাদ জেলার ভোটের রাজনীতিতে, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার নির্বাচনের সময় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যতটা সম্ভব আমাদের তরফ থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করার পরেও তিনি যে এখনও তার অস্তিত্ব বজায় রেখেছেন, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার, তিনি যে এখনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তার ক্রেডেন্সিয়াল বজায় রাখতে চাইছেন, তার প্রমাণ একটা সাধারণ কংগ্রেস কর্মী আজ খুন হয়ে গেল। পুলিশ নির্বিকার, পুলিশ সেখানটায় কোনো ব্যবস্থা নিতে পারেনি। রাজ্য পুলিশের জন্যে আজকে সেখানটায় কংগ্রেস কর্মীটা খুন হলো। আমরা বালিগ্রামের পুনর্নির্বাচন দাবি করছি এবং আবার বলছি নির্বাচন কমিশনকে, এই এসপিকে না সরিয়ে মুর্শিদাবাদ জেলায় ফুলপ্রুফ যাকে নির্বাচন করা বলে, সন্ত্রাস মুক্ত নির্বাচন করা যাকে বলে, সেটা সম্ভব নয়। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন। সবাই আমাকে ইভিএম বলেই জানে। আর আমি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন, সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়। ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।